বন্ধুরা, আপনারা আমার ফোনের ডান সাইডে লক্ষ্য করুন। এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে যেটি দেখতে মানুষের মতো। তো এই চিহ্নটি প্রায় সকল অ্যান্ড্রয়েড ফোনেই রয়েছে, কিন্তু এইটার কি কাজ সেটা সম্পর্কে কিন্তু আমরা 99% মানুষই জানি না যে আসলে এটার কাজটা কি। তো চলুন সেই কি কাজ বা কিভাবে কাজ করে সেটাই দেখে নেই। তো আমি এভাবে দেখাচ্ছি যে আমি একটা লিখা, ঠিক আছে, একটা লিখা তাকে দিয়ে পড়াবো যে কি কাজ করে। তো জাস্ট আমি সেটিংসে যাই, সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর এই যে মানুষ চিহ্নটা দেখতে পাচ্ছেন ডান দিকে নিচে, এর উপরে আমি ক্লিক করছি। ঠিক আছে, ক্লিক করার পর উপরে একটু চেপে ধরে এটাকে টান দিয়ে নিয়ে চলে এলাম নিচ পর্যন্ত। এখন দেখুন খেলাটা। Wi-Fi, Carnival, dual SIMs and mobile network, other networks and connections, notification and status bar, display and brightness, home screen, lock screen and wallpaper, dynamic effects, sound and vibration. তো বন্ধুরা, বুঝতে পারলেন যে এর কাজ হলো যে আমাদের সব লেখাগুলো সে কিন্তু পড়ে দিবে আমাদেরকে। ঠিক আছে, এটা কিন্তু বাংলা, ইংরেজি সব ভাষায় করা যায়। তো এটা এর উপরে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে বাম সাইডে দেখুন একটা অ্যারো চিহ্ন রয়েছে, এর উপরে আমাকে টাচ করতে হবে। ঠিক আছে, তারপর সেটিংস বের হবে, সেটিংসে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে উপরে দেখুন টেক্সট টু স্পিড সেটিংস, এখানে গেলে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারবো। তারপর নিচে দেখুন চেঞ্জ রেকর্ডিং ভয়েস, এখানে গেলে আমরা এখানে ভয়েসটা চেঞ্জ করতে পারবো। যেমন এটা মেয়ের আছে, আমি প্লে করি English United States 5, মেয়ে, তারপর নিচেরটা এটা প্লে করি, দেখুন এটা ছেলের ভয়েস। এভাবে আমরা কিন্তু ভয়েসগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এটা সবার ফোনে রয়েছে, অ্যান্ড্রয়েড ফোনে। তো এটা কোথায় পাওয়া যাবে, কিভাবে এটা বের করতে হবে, চলুন সেই প্রসেসটা এখন দেখাই। তো আমার ফোনটা ভিভো, তো আমি সেটিংসে যাচ্ছি। আপনাদের ফোনে গিয়ে আপনারা সার্চ বক্সে গিয়ে লিখতে পারেন, অথবা আমার মতো করে খুঁজে নিতে পারেন। এখানে দেখুন ভিভো আমার ফোন। তো এখানে এই যে এখানে রয়েছে শর্ট টাচ অ্যান্ড অ্যাসিবিলিটি। এই অ্যাসিবিলিটি বা শর্ট টাচ, এই লেখাটা আপনাদের ফোনে আপনারা খুঁজে নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে এর উপরে আমি টাচ করছি। টাচ করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। নিচে দেখুন অ্যাসিবিলিটি লেখা রয়েছে, এর উপরে আমাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে দেখুন সর্বপ্রথমে আছে সিলেক্ট টু স্পেক। ঠিক আছে, এখানে আমি টাচ করছি। টাচ করার পর এটা আমার অন করা আছে। এটা যদি আমি অফ করে দিই তাহলে দেখুন এই মানুষটা, নিচের যে মানুষটা সেটা কিন্তু হারিয়ে গেল, অর্থাৎ এটাই হচ্ছে তার লোগো। এটা যদি আমি অন করে দিই তাহলে অ্যালাউ করতে হবে। আবার গো টু ইট, এই দেখুন মানুষের যে চিহ্নটা এটা চলে এলো। তো এটা যখন চালু হয়ে গেল, শুধু চালু করলেই হবে না, এখানে আরও কিছু কাজ আমাদের রয়েছে। সেটা হচ্ছে আমাদের নিচে আসতে হবে। এখানে দেখুন যে টেক্সট টু স্পিচ আউটপুট, এখানে টাচ করতে হবে। করার পরে ওই যে প্রথম যে সেটিংসটা দেখালাম সেই সেটিংসে আমাদের নিয়ে যাবে। এখানে যাওয়ার পর আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারবো। ঠিক আছে, তো আপনারা আপনাদের মতো করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এই যে আর কিছুই কিন্তু এখানে কাজ নেই। ঠিক আছে, এখন মনে করুন এর উপরে খালি টাচ করতে হবে, এই মানুষটার উপরে টাচ করতে হবে। প্রথমে টাচ করার পর যে লেখাটা পড়াইবেন ওই লেখাটার উপরে টাচ করে ধরে থাকলেই এভাবে এটা ঘরের মতো হয়ে যাবে। ঠিক আছে, আর যতদূর পর্যন্ত হবে ততদূর পর্যন্ত সে পড়ে আমাদের শোনাবে। Smart split, smart motion, quick action, easy touch. তো মূলত এটাই হলো আমার এই মানুষের কাজ। যে এটা কিন্তু আমরা অনেকেই জানি না, আমাদের সবার ফোনে রয়েছে কিন্তু এটা জানি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ছিলাম শ্রী নারায়ণ মালাকার জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।